নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমি আমার ইউটিউব চ্যানেল দ্য ফুড টিউবে বহুত বহুত স্বাগত জানাই। দেরি না করে ঝটপট আজকের ভিডিওটা আরম্ভ করি। আজকে আমরা রাঁধবো কড়াই পনির। সেই এক রকমের পনিরের রসা খেয়ে খেয়ে যদি বোর হয়ে গেছো, তাহলে আজকের এই রেসিপিটা শুধুমাত্র তোমারই জন্য। তুমি নিশ্চয়ই ভালো লাগবে এই রেসিপিটা খুবই সহজ। তবে এখন রান্না আরম্ভ করি। প্যানে তেল দিয়ে তেল গরম করে সেই তেলে আমি গোট গোট করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে 2 মিনিট সটে করে নেব। এটাকে বেশি ভাজবে না, যদি বেশি ভাজো তাহলে সব গলে যাবে। গলানোর প্রয়োজন নেই, একটু সটে করে সরিয়ে রেখে দেব। সেই সেম প্যানেই আমি তেল আর একটু ঘি দিয়ে কেটে রাখা পনিরগুলোকে ভালোভাবে ভেজে নিব। আমি লবণ দিয়েছি কিন্তু হলুদ দিইনি। তুমি যদি হলুদ দিতে চাও হলুদ দিয়ে পনিরগুলোকে ভেজে নেবে। এখন আমরা কিছু মশলা ভালোভাবে রোস্ট করে নেব। জিরা, ধনে, দালচিনি, কিছু গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, এই সবগুলোকে কড়াইয়ে 2 মিনিট সময় রোস্ট করে নেব। যখন মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বাইর হবে, তখন একে এক সাইডে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিব। এখন কড়াইতে তেল দিয়ে সেই তেলের মধ্যে রসুন, তারপর কুচি করে কাটা আদা, পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু ভেজে নেব যাতে এটা নরম হয়ে যায়। তারপর এটাকে একটু ঠান্ডা করে মিক্সিতে আমরা একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এখন এটা হয়ে গিয়েছে, দেখেন। আমি এটাকে এখন মিক্সিতে দিয়ে খুব সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টের কালার খুবই সুন্দর। এখন সেই কড়াইতে তেল দিয়ে একটু ঘি দিয়ে এখন আমরা এটার মধ্যে সেই বানিয়ে রাখা পেস্টটা ভেজে নেব। এটাকে একটু কষিয়ে নেব। তার মধ্যে লবণ আর হলুদ অ্যাড করে দিব। যেটুকু তোমার প্রয়োজন সেটুকু দিয়ে নেবে। এটাকে ভালোভাবে কষিয়ে নেবে। রঙটা দেখবে লাহে লাহে গাঢ় হয়ে আসবে। ভেজে রাখা মশলাটা দিয়ে এটাকে একটু নাড়ানাড়ি করে নেব। স্বাদ অনুসার লঙ্কা গুঁড়া আর লবণ দিয়ে এটাকে ভেজে নেব। হলুদ আমি আগেই দিয়ে দিয়েছি। এটাকে ভালোভাবে ভেজে নিয়ে তারপর এটার মধ্যে আমরা এখন ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো যে ভেজে এক সাইড করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেব। এটাকে 1-2 মিনিট সময় মশলার সঙ্গে ভালোভাবে রান্না করে এটার মধ্যে জল অ্যাড করে দেবো। যতটুকু নাকি তুমি দিতে চাও। জলটা যখন ভালোভাবে বলক হয়ে যায়, তারপর এটার মধ্যে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিতে হবে। আমি এক এক করে পনিরগুলো ভালোভাবে এটার মধ্যে অ্যাড করে দিয়ে এটাকে একটু নাড়িয়ে মেখে আবার একটু সময় ঢেকে দেব। ঢাকার পর এটার মধ্যে একটু ক্রিম অ্যাড করে দিতেছি। এটা তোমার ইচ্ছা, যদি তুমি দিতে চাও দিতে পারো, আর না দিতে চাইলে নাই, সেটা কমপ্লিটলি তোমার উপরে। লাস্টে একটু কস্তুরি মেথি দিয়ে আমি ডিশটা ফিনিশ করছি। যদি তোমার কাছে কস্তুরি মেথি না থাকে তুমি ধনিয়াও দিতে পারো। এটা খুবই সুন্দর, সহজ, ঝটপট হয়ে যায়। আর এটাকে তুমি গরম রুটি বা পরোটা বা ইচ্ছা করলে ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারো। এটা খুব সুস্বাদু। আশা করি আপনাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট নিশ্চয়ই করবেন। আমাদের ভিডিওকে এইভাবেই আপনাদের ভালোবাসা দিতে থাকবেন। ধন্যবাদ। যদি আপনাদেরকে কোনো অন্য রেসিপি আমার চ্যানেলে দেখতে চান তাহলে কমেন্ট সেকশনে জানাবেন।